তুমি যে বোকা, যে স্বামীর আশায় বসে তুমি দিন গুনছো, আরে সে যদি আসতো, তুমি এখানে 2 বছর আছো, একটা দিন অন্তত খোঁজ নিত। দেখুন, তুমি যদি রাজি থাকো, আজ রাত্রে আমরা দুজনে পালিয়ে যাই, আর যাবার সময় 2-4-5 হাজার টাকা হাতিয়ে নিয়ে যাব। আমরা সুখে শান্তিতে নতুন করে জীবন তৈরি করব। এই পৃথিবীতে আমরা এক নতুন দৃষ্টান্ত স্থাপন করব। থামুন, আপনি ভুল করছেন। আমি একজন সন্তানের মা। তাতে কি হয়েছে? আর এই বাচ্চাটা তো দয়ালের কাছেই থাকে, আরে দয়ালাই যাবে মানুষ করে দেবে। আর ওই বাচ্চাটাকে সঙ্গে নিয়ে গেলে একটা ঝামেলা হয়ে যাবে। মানে আমাদের প্রেম যে ঠিক জমবে না। আপনি না ভদ্রঘরের সন্তান? আরে আরে সে বিষয়ে কি তোমার কোনো সন্দেহ আছে? আমার বাবা ছিল একজন নাম করা উকিল, আমিও বিয়ে বাস করেছি। তবে হ্যাঁ, ওই বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে আমার বিষয় সম্পত্তি সবে পেয়েছি। তবে বেশিরভাগটা ওই মেয়েদের পিছনে গিয়েছে। কি বলবে? বলছি, আপনি যদি এই মুহূর্তে আমার ঘর থেকে বের হতে না যান, তাহলে কিন্তু আমি দাদুকে বলতে বাধ্য হব। তবু দাঁড়িয়ে আছেন? আপনি বেরোবেন কি না আমি জানতে চাই। সতীপনা দেখাচ্ছ, দাদু দাদু বলে বুড়োটার গলা জড়িয়ে ধরছ, তাতে বুঝি খুবই সুখ লাগে। এখানে ভাগার উপরে থাক। চেয়েছিলাম এই মনের কালাটা জুড়িয়ে দেব, আর তা না হলে আর আমাকে বয়ে গেল। আর 2-4 টাকা পয়সা খরচ করতে পারলে মেয়েদের অভাব নেই। 2-4 টাকা খরচ করলে তোমার নাম হাজার হাজার সতী এসে আমার পায়ের নিচে হুমড়ি খাবে। ভদ্রবেশী জানোয়ার একটা। দাদুর কাছে বললে এক্ষুনি ওকে দূর দূর করে তাড়িয়ে দিত। আমি চাই না একটা লোকের মুখ থেকে অন্ন কেড়ে নিতে। কবে তুমি আসবে গো? 2 বছর ধরে আমি তোমার জন্য অপেক্ষা করছি। এখনই কি তোমার সময় হয়নি? রাজার 2 বছর হলো। দাদু প্রায় বলে রাজার মুখটা নাকি ঠিক তোমার মতন হয়েছে। আমি যে কোনো জবাব দিতে পারি না। কিছু বলবেন দাদু? বলতে তো অনেক কিছুই চাই দিদি ভাই, এ তো পারছি কোথায়। আচ্ছা দিদি ভাই, আমি কি তোকে খুব একটা কষ্টে দাদু, রেখেছি? এই কথা কেন বলছেন দাদু? আপনার স্নেহ আর ভালোবাসায় জীবনের পাত্র মাঝে কানায় কানায় ভরে গেছে। আমার এই মরু জীবনে আপনি যে 1 খণ্ড জল ভরা মেয়ে, আপনার স্নেহ মমতা পেয়ে
জীবন আমি যে কোনোদিন শোধ করতে পারবো না দাদু। তাই যদি, তাহলে সব সময় তুই উদাস থাকিস কেন? ছেলেটা কেটে সারা হচ্ছে, সেদিকে হুঁশ নেই। আকাশের দিকে তাকিয়ে দিন রাত কি ভাবিস? সে কথা যে কাউকে বলা যায় না দাদু। সে যে আমার লজ্জা, সে যে আমার মৃত্যু, সে যে আমার গর্ব, সে যে আমার আনন্দময় বেদনা। ভাই, স্বপ্নের মতন আমার হিয়ার মাঝে সযত্নে আমি যে তাকে লালন করে চলেছি দাদু। সেই স্বপ্নের কথা কাউকে বলা যায় না দাদু। সে যে আমার বড় একান্ত ব্যক্তিগত। ওরে দিদি ভাই, তোর মার্জিত কথাবার্তা শুনে আমার মাঝে মাঝে ভ্রম হয়ে যায়। মনে হয় তুই যেন দয়ালের নাতনি নস, তোর অন্য কোনো পরিচয় আছে। কিন্তু সেজন্য আমার একটা মাথা ব্যথা নেই, কারণ তোর পরিচয় যাই হোক, আমার নিঃসঙ্গ মুখটাকে, সেই শূন্য স্থানটা তুই ভরাট করে দিয়েছিস। এতদিন এই বাড়িটার মধ্যে ছিল একটা শ্মশানের নির্জনতা। তুই আসবার পরে এই বাড়ির চেহারাটাই সম্পূর্ণ বদলে গেছে দিদি ভাই। তাই হ্যাঁ, তাই বুঝি। ও দাদু, আমি তাহলে কিন্তু জাদু জানি। দিদিমা থাকলে নিশ্চয়ই আমাকে হিংসা করতো। বাহ বাহ, এই তো তুই সুন্দর হাসতে পারিস। ওরে ওরে দিদি ভাই, হাসি আনন্দে থাকলে মানুষের যে আয়ু বাড়ে, বুঝলি দিদি ভাই? হাসিটা আরো জমাট হতো যদি তোর ওই স্বামীটার খোঁজ পেতাম। কতদিন বলেছি শালার নামটা বল, আমি পুলিশ দিয়ে হির হির করে টেনে নিয়ে আসতাম। হিন্দু মেয়েরা বুঝি স্বামীর নাম মুখে আনে? তাও তো ঠিক। হ্যাঁ দিদি ভাই, তাহলে তুই একটা কাজ কর, কি কাজ? ওই দয়ালের কাছে একটা কাগজে লিখে দিস। অবশ্য তার খোঁজ না পেলে ছাই ফেলতে এই ভাঙা খুলে তাদের রইলে আমার গলা ধরেই না হয় দুর্গা দুর্গা বলতে পারি। সেই ভালো দাদু, সেই ভালো। আমাকে আপনি আপনার সেবাদাসী করে নিন দাদু। দিদি ভাই, আমি আপনার বুকে হাত বুলিয়ে দিলে খুব সুখ পাবেন আপনি। ওরে তোর হাসিটা আমার এত ভালো লাগে, এত ভালো লাগে দিদি ভাই, তা বলে শেষ করতে পারি না। ও দাদু, কি সত্যি কি প্রেমে পড়ে গেলেন নাকি? দেখবেন শেষ পর্যন্ত যেন ওই প্রেমের তুফানে যেন ডুবে না মরতে হয়। সে বসকে রাতের শালী
থাকলে না হয় চেষ্টা করেই দেখতাম। দাদু হ্যাঁ, লোকে বলে এই হিমাংশু চৌধুরী হাসতে জানে না। হিমাংশু চৌধুরী একটা নিরেট পাথর, কিন্তু কিন্তু তারা জানে না একটা মাসের মধ্যে তিনটি পাস পড়লো আমার এই বুকে। স্ত্রী গেল, মেয়ে গেল, জামাই গেল, শুধু বেঁচে রইলাম আমি আর ওই 1 বছরের ছেলে রমেন। তা উনি কবে আসছেন দাদু? কে, কার কথা বলছিস? আপনার সেই আদরের নাতি। ও, এর 2-1 দিনের মধ্যে এসে পড়বে, সেরকমই তো চিঠিতে লিখেছে। আচ্ছা দিদি ভাই, আরে দিদি ভাই, ওর স্বামী কি দেখতে খুব সুন্দর ছিল? হ্যাঁ। না, মানে ওর ছেলে রাজা ওর গরম পায়নি। অনেকটা কিরকম দেখতে হয়েছে জানিস? ছোটবেলায় আমাদের রমেন যেরকম ছিল, ছোট রাজা হুবহু যেন ঠিক ওই ছোটবেলার রমেন। দেখলেই মনে হবে রমেনের মুখখানে যেন রাজার মুখে লাগিয়ে দিয়েছে কেউ।